আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে খুবই সস্তায় এয়ার টিকিট ক্রয় করবেন? বর্তমানে বিমানের টিকিট সোনার হরিণ, অনেক বেশি প্রাইস বেড়ে গিয়েছে। সো সেই জায়গা থেকে অনেক ভাই প্রশ্ন করছেন যে ভাই এই টিকিটটা কম প্রাইসে তুলনামূলক বাজার মূল্যের চাইতেও কিছুটা হলেও কমে কিভাবে ক্রয় করতে পারি, তার কিছু টিপস এবং ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো এবার আসুন মেন আলোচনায়। সস্তায় টিকিট কাটার জন্য প্রথম কার্যকরী যেই পদ্ধতিটা সেটা হচ্ছে আপনি সপ্তাহের মধ্যবর্তী যেই বারগুলো আছে, অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার, তো এই তিনটা বারের মধ্যে আপনারা ভ্রমণ করার চেষ্টা করবেন। তার কারণ সাধারণত মানুষের ছুটির দিনগুলো থাকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বা রবিবার। তো মানুষ বেশিরভাগই ট্রাভেল করে এই দিনগুলোতে। তো আপনি যদি যেই দিনে যাত্রীর চাপ কম বা প্যাসেঞ্জার চাপ কম সেই দিনে যদি আপনি যাত্রা করেন বা ট্রাভেল করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার টিকিটের মূল্যটা কমে আসার সম্ভাবনা বেশি। তার কারণ স্বাভাবিকভাবে যেই ডেটে যাত্রীর চাপ থাকে বেশি, ওই ডেটে অবশ্যই টিকিটের মূল্য অন্যান্য ডেটের তুলনায় বেশি থাকবে, এটা স্বাভাবিক বিষয়। দ্বিতীয়ত কার্যকরী উপায় হচ্ছে আপনি যদি ট্রাভেল করেন তাহলে সেই ক্ষেত্রে আগে থেকে টিকিট বুক করার চেষ্টা করবেন। কমপক্ষে হইলেও 15 থেকে 20 দিন পূর্বে আপনি অবশ্যই আপনার টিকিটটি বুক করার চেষ্টা করবেন। তাহলে আপনি অরিজিনাল যে প্রাইসটা, এই প্রাইসটা আপনি পাবেন ইনশাল্লাহ। তার কারণ স্বাভাবিকভাবে যে কোনো এয়ারলাইন্স বা বাস থেকে শুরু করে যে কোনো পরিবহন প্রাথমিক পর্যায়ে বা প্রথমত যে সিটগুলো সেল করে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে কম দামে সেল করে। এটা এয়ার হতে পারে, বাস হতে পারে, লঞ্চ হতে পারে, যে কোনো জায়গায় যাবেন আপনি প্রথম অবস্থায় যদি টিকিট কাটেন তাহলে আপনি অরিজিনাল প্রাইসটা পাবেন। কিন্তু আপনি যদি দেখা গেছে কালকে ফ্লাইট, আপনি টিকিট কাটতে আসছেন আজকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লাইটের বা টিকিটের প্রাইসটা স্বাভাবিকভাবে বাড়তে থাকবে। তো এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন আগে ভাগেই টিকিট কাটার। তৃতীয়ত যে কার্যকরী উপায়টা সেটা হচ্ছে আপনারা যেই স্থানে যাবেন বা যেই কান্ট্রিতে যাবেন, ইন্টারন্যাশনালি যদি আপনি ট্রাভেল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মেন সিটির যে এয়ারপোর্ট আছে সেটাতে ল্যান্ড না করে তার আশেপাশে তার পার্শ্ববর্তী যেই এয়ারপোর্টগুলো আছে এগুলোতে ল্যান্ড করার চেষ্টা করবেন। তার কারণ মেন সিটির যে এয়ারপোর্ট থাকে বা মেন এয়ারপোর্ট যেটা থাকে সাধারণত সেই জায়গায় যাত্রীর চাপটা বেশি থাকে। সো সেই এয়ারপোর্টের টিকিটের মূল্য অন্যান্য এয়ারপোর্টের তুলনায় বেশি থাকে। তো এই জন্য আপনার যদি টিকিট কাটার চিন্তাভাবনা থাকে বা ট্রাভেল করার চিন্তাভাবনা থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আপনি ধরেন রিয়াদে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে রিয়াদের পার্শ্ববর্তী যে সমস্ত এয়ারপোর্টগুলো আছে এগুলোতে যাওয়ার চেষ্টা করবেন, যেমন দাম্মাম আছে, হাইল আছে, তো এগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। এরপর সর্বশেষ আরেকটি কার্যকরী পদ্ধতি হচ্ছে আপনি যখন টিকিটটা ক্রয় করবেন টিকিটের দাম যাচাই বাছাই করে বা তুলনা করে আপনি ক্রয় করবেন। আপনি ধরেন যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকেছেন, উইগো অথবা আমাদের গোজাইন আছে বাংলাদেশে, আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, বিশ্বস্ত ওয়েবসাইটগুলো আছে, শেয়ার ট্রিপ থেকে শুরু করে অনেক ওয়েবসাইট আছে। যে কোনো একটা ওয়েবসাইট ঢুকে আপনি প্রথম ওয়েবসাইটে আপনি টিকিট ক্রয় করবেন না, আপনি কয়েকটা ওয়েবসাইট ঘাটাঘাটি করে বা আপনি যদি ট্রাভেল এজেন্টের কাছে বা যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করেন তাহলে আপনি এক জায়গায় বা এক ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে আপনি টিকিট ক্রয় করবেন না। অবশ্যই আপনি যাচাই বাছাই করে টিকিট ক্রয় করুন। যদি এমন থাকে যেন বিশ্বস্ত লোক বা ট্রাভেল এজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আলাদা সাবজেক্ট। তো আপনি অবশ্যই টিকিট কাটার সময় দাম যাচাই বাছাই করে বা তুলনামূলক যেখানে আপনি কম পান আপনি সেখানে অবশ্যই টিকিট কাটবেন। তো আপনাদের জন্য ইনশাল্লাহ বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট আমরা হতে পারি ইনশাল্লাহ। আপনারা আমাদের থেকে একদম অনায়াসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা আমাদের থেকে টিকিট কাটতে পারবেন। তো যারা ট্রাভেল করতে চাচ্ছেন বা টিকিট ক্রয় করতে চাচ্ছেন তারা এই টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারা খুব কমে এবং সস্তায় টিকিট কাটতে পারবেন। তো যাদের চিন্তাভাবনা আছে টিকিট কাটার, দ্রুত এই স্টেপগুলো ফলো করে আপনারা টিকিট কেটে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।